ইংরেজি নববর্ষের প্রথম দিন পয়লা জানুয়ারি ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত অনুরাগীদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। 1886 সালের এই দিনে কাশীপুর উদ্যানবাটিতে একটি আম গাছের নিচে দাঁড়িয়ে ঠাকুর তাঁর গৃহী ভক্তদের কাছে নিজের কল্পতরু অবতার রূপ প্রকাশ করেছিলেন। কল্পতরু আসলে কি? ঠিক কি ঘটেছিল 1886 সালের পয়লা জানুয়ারি? ঠাকুর কেন কল্পতরু হয়েছিলেন? কল্পতরু দিবসে ঠাকুরের কাছে কি চাইতে হয়? এই 4টি প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে রইল আপনাদের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক ও কমেন্ট করে মতামত জানান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। কল্পতরু আসলে কি? কল্পতরু কথাটি এসেছে পুরাণ থেকে। এটি একটি কল্পান্তস্থায়ী বৃক্ষ। হিন্দু ধর্ম অনুযায়ী সমুদ্রমন্থনের সময় সমুদ্রগর্ভ থেকে এটি উত্থিত হয়। পরে কল্প শেষ হলে আবার সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়। এই জন্যই এর নাম হয়েছে কল্পতরু। এটি হল অভীষ্ট ফলদায়ক বৃক্ষ। এই গাছের তলায় দাঁড়িয়ে কোনো কিছু জিনিস প্রার্থনা করলে তা অচিরেই লাভ হয়। পুরাণ মতে দেবরাজ ইন্দ্রের স্বর্গোদ্যানে নাকি এই গাছ ছিল, এবং এই গাছের কাছে যে যা চাইত তাই পেত। এটি ইন্দ্রলোকের সর্বকামনা পূরণকারী দেবতরু। কল্পতরুর সঙ্গে ভগবানের স্বভাবের তুলনা করা হয়। দেবরাজ ইন্দ্র এই কল্পতরুকে নিয়ে স্বর্গে তার বাসভবনে ফিরে এসে সেখানে রোপণ করেছিলেন। কথিত আছে ইন্দ্রের দেবলোকে 5টি কল্পতরু রয়েছে। সেগুলি হল মন্দনা, পারিজাত, সন্তান, কল্পতরু ও হরিচন্দন। এর সবগুলি বিভিন্ন ইচ্ছা পূরণ করে। বলা হয় কল্পতরুটি ইন্দ্রের 5টি স্বর্গীয় উদ্যানের মাঝখানে মেরু পর্বতের শীর্ষে রোপণ করা হয়েছিল। স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব অনেকবার নিজেই ভক্তদের বলেছেন, ভগবান কল্পতরু। কল্পতরুর নিচে বসে যে যা চাইবে তাই পাবে। তবে শ্রীরামকৃষ্ণদেব এও বলেছেন, যখন সাধনভোজনের দ্বারা মন শুদ্ধ হয় তখন খুব সাবধানে কামনা করতে হয়। কারণ কল্পতরু বৃক্ষের নিচে প্রার্থনা করলে ভালো মন্দ যা সব চাওয়া যায় তাই পাওয়া যায়। ঠিক কি ঘটেছিল 1886 সালের পয়লা জানুয়ারি? পার্থিব জীবনের শেষ 8 মাস ঠাকুর অবস্থান করেছিলেন কাশীপুর উদ্যানবাটিতে। সেদিন ছিল পয়লা জানুয়ারি 1886 বিকেল 3টে। শরীরটা আজ একটু ভালো বোধ করায় ঠাকুর উদ্যানে বেড়াবার অভিপ্রায় প্রকাশ করলেন। সেদিন ছুটির দিন থাকায় গৃহী ভক্তরা দুপুরের পর থেকে একে একে উদ্যানে এসে উপস্থিত হয়েছিলেন। উদ্যানের মাঝে আম গাছের নিচে প্রায় 30 জন মতো ভক্ত বসে নিজেদের মধ্যে বাক্যালাপ করছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হলঘরের পশ্চিম দরজা দিয়ে বেরিয়ে দক্ষিণ মুখে বাগানের পথ দিয়ে গেটের দিকে চলেছেন। দেখলেন কাছেই আম গাছের তলায় আড্ডা মারছে গিরিশ, অতুল, রাম, নবগোপাল, হরমোহন, বৈকুণ্ঠ, কিশোরী রায়, হারান, রামলাল, অক্ষয় ও অনেকে। ঠাকুর জানতেন গিরিশ চারদিকে ঠাকুরের অবতারত্ব, তাঁর বিরাটত্ব, তাঁর অনন্যতা সম্পর্কে বলে বেড়াতেন। তাই কাছে গিয়ে ঠাকুর গিরিশকে বললেন, হ্যাঁ রে, তুই নাকি আমার নামে কি সব বলে বেড়াচ্ছিস? আমি নাকি ভগবানের অবতার? তুই আমার মধ্যে কি দেখলি, কি বুঝলি? গিরিশবাবু তাঁর সামনে হাঁটু গেড়ে বসে বললেন, আমি আর কি বলতে পারি? স্বয়ং ব্যাসদেব আর বাল্মীকিও যাকে বর্ণনা করার জন্য ভাষা খুঁজে পাননি, আমি তাঁর কি বলবো? গিরিশের অন্তরের এই সরল ভক্তি দেখে আপ্লুত হয়ে ঠাকুর গিরিশকে উদ্দেশ্য করে সকল ভক্তদের বললেন, তোমাদের কি আর বলবো, আশীর্বাদ করি, তোমাদের চৈতন্য হোক। কথাগুলো বলা মাত্রই ঠাকুর সমাধিস্থ হয়ে পড়লেন। গিরিশবাবু দেখলেন ঠাকুরকে ঘিরে রয়েছে এক দিব্যজ্যোতি। জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ বলে ঠাকুরের পায়ে পড়ে গিরিশবাবু চিৎকার করতে লাগলেন। ঠাকুরের সেই দিব্যরূপ দেখে সকল ভক্তরা দেশ কাল ভুলল, ঠাকুরের অসুখের কথা ভুলল। অসুখ ভালো না হওয়া পর্যন্ত তাকে স্পর্শ না করার কথা ভুলে সাক্ষাৎ অনুভব করল যেন তাদের দুঃখে ব্যথিত হয়ে এক অপূর্ব দেবতা নিজের স্নেহের অঞ্চলে তাদের আশ্রয় প্রদান করতে সামনে অবতীর্ণ হয়েছেন। ভক্তরা উন্মাদ হয়ে উঠল। তারা জয় শ্রীরামকৃষ্ণ ধ্বনিতে চারদিক মুখরিত করে কেউ আনন্দে চিৎকার করে উঠল, কেউ বা ঠাকুরের দিকে ফুল ছুঁড়তে লাগল, কেউ আবার ঠাকুরের পা জড়িয়ে ধরল। সমাধি ভাঙল ঠাকুর শ্রীরামকৃষ্ণের। তিনি ভক্তদের প্রত্যেককে স্পর্শ করে তাদের আশীর্বাদ করতে লাগলেন, তোমাদের চৈতন্য হোক। এই স্পর্শ ভক্তদের মনের মধ্যে বিপ্লব ঘটিয়ে দিল। কেউ হাসতে লাগল, কেউ বা আনন্দে কাঁদতে লাগল, অনেকে আবার ধ্যানে বসে গেল। পরে ভক্তদের জিজ্ঞাসা করা হয়েছিল, যখন শ্রীরামকৃষ্ণ স্পর্শ করেছিলেন সেই মুহূর্তটা কেমন মনে হয়েছিল? কেউ কেমন একটা মিষ্টি মাদকতা অনুভব করেছিলেন, কেউ ধ্যানে যে দেবতাকে দেখতে পান না তাকে দেখেছিলেন, কারো শরীরের মধ্য দিয়ে কেমন একটা অদ্ভুত স্রোত বয়ে গিয়েছিল, কেউ অনির্বচনীয় আনন্দ অনুভব করেছিলেন যা আগে কখনো পাননি, কেউ একটা দীপ্তি দেখেছিলেন। প্রত্যেকের আলাদা আলাদা দর্শন হয়েছিল।
রামকৃষ্ণ পরমহংসের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করে বলেছিলেন, সেই দিন রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন। তিনি এই দিনটিকে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন, যা পরে কল্পতরু উৎসব নামে পরিণত হয়েছিল। উল্লেখ্য, এই দিন রামকৃষ্ণ পরমহংসের গৃহস্থ শিষ্যরাই তাঁর কাছে উপস্থিত ছিলেন। তাঁর সন্ন্যাসী শিষ্যেরা সেই দিন তাঁর কাছে ছিলেন না। ঠাকুর কেন কল্পতরু হয়েছিলেন? আসলে সেই দিন শ্রী ভগবান নিজের স্বরূপ প্রকাশ করেছিলেন সর্বসমক্ষে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাঁর নিজের দেবত্ব অবতার শুধু তাদের কাছেই নয়, এই জগৎ সংসারে আর কারুর কাছেই আর লুকিয়ে রাখবেন না। পাপী তাপী সকলে এখন থেকে সমানভাবে তাঁর অভয় পদে আশ্রয় লাভ করবে। নিজের নিজের ত্রুটি, অভাব ও অসমর্থ বোধ সরিয়ে রেখে ঠাকুরের আশ্রয় লাভ করতে তাদের বিন্দুমাত্র সংশয় থাকবে না। উপস্থিত ভক্তরা সেদিন বুঝতে পারেননি, পরে বুঝতে পেরেছিলেন কথাটি। ভক্তরা ঠাকুরকে নিরীক্ষণ করতে লাগল, ঠাকুর সকলকে কৃপা লাভে ধন্য করলেন। আশীর্বাদ করলেন, সকলে চৈতন্য লাভ হবে। অর্থ নয়, নাম নয়, যশ নয়, প্রতিপত্তি নয়, ঠাকুর সেদিন চৈতন্য বিতরণ করেছিলেন। ঠাকুর সেদিন কল্পতরু হয়েছিলেন আমাদের অন্তরস্থিত চেতনার উন্মিলনের জন্য। কল্পতরু দিবসে ঠাকুরের কাছে কি চাইতে হয়? ঠাকুর নিজে মুখে বলেছিলেন, কল্পতরুর কাছে গিয়ে চাইতে হয়। সেই সঙ্গে বিশেষভাবে সাবধান করে দিয়েছেন, কল্পতরুর কাছে চাইলেই পাওয়া যায়, কিন্তু মনে রাখতে হবে যে চাইলে বাঘও আসতে পারে। তারপর ঠাকুর তাঁর ভক্তদের একটি গল্প বলেছিলেন, পথিক ও বাঘের গল্প। জঙ্গলের মধ্যে পথভ্রান্ত এক পথিক কল্পতরু গাছের নিচে বসে খাদ্য পানীয় বিশ্রামের বিছানা সবই পেয়েছিল। তারপর তাঁর মনে হল, এবার যদি আমায় বাঘে খায় তাহলে কি হবে? তাঁর এই ভাবনাও কল্পতরু বাস্তবায়িত করেছিল। শেষ পর্যন্ত তাকে বাঘে খেয়েছিল। তাই কল্পতরুর কাছে প্রার্থনা করতে হয়। আমরা তোমায় চাই, তোমায় পেলেই সব পাওয়া হবে, অর্থাৎ ঈশ্বর লাভের জন্য প্রার্থনা করতে হয়। তাই অর্থ নয়, নাম নয়, যশ নয়, প্রতিপত্তি নয়, কল্পতরু দিবসে ভগবান শ্রী রামকৃষ্ণের কাছে চৈতন্যের প্রার্থনা জানাতে হয়। চৈতন্য অর্থাৎ ভক্তি, মুক্তি, বিবেক, বৈরাগ্য, চেতনা ও ভালোবাসা বা করুণা। ঠাকুর মঙ্গলময় হয়ে তার ভক্তদের সেই আশীর্বাদ প্রদান করেন। এই বছর কল্পতরু দিবসে কাশীপুর উদ্যানবাটিতে গেলে কল্পতরু বৃক্ষের নিচে দাঁড়িয়ে ঠাকুরের কাছে সেই প্রার্থনা জানান, মঙ্গলময় সকলের মঙ্গল করবেন, এই আমাদের বিশ্বাস। জয়তু ভগবান শ্রী রামকৃষ্ণের জয়।